যৌনকর্মীরা কি নিজের ইচ্ছায় জীবনে যৌনকর্মী হয়েছে কিনা, তারা কি যৌনকর্মে থাকাটাকে সম্মানজনক মনে করে কিনা, সে যৌনকর্মী এই পেশায় তার মেয়েকে আনবে কিনা। আমি বহু যৌনকর্মীর ইন্টারভিউ দেখেছি, তার মেয়েকে তো সে ডাক্তার বানাইতে চায়, তার মেয়েকে তো সে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, তার মেয়েকে তো সে টিচার বানাইতে চায়, তার মেয়েকে তো সে উকিল বানাইতে চায়। আমি তো কোনো যৌনকর্মীর মেয়ে শুনি নাই যে তার স্বপ্ন জীবনের যে তার মেয়েকে সে যৌনকর্মী বানাইতে চায় এবং প্রয়োজনে সে ইউরোপ আমেরিকাতে তাকে যৌনকর্মী হিসেবে পাঠাবে, এটা তো শুনি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, নারীদেরকে যারা বাধ্য হয়ে এই পেশায় এসছেন তাদের জন্য আমরা সম্মানজনক পুনর্বাসন চাই, তাদের বিকল্প সম্মানজনক কর্মসংস্থান চাই, তারা যেন সমাজে সম্মানের সাথে ফিরে আসতে পারে। তাদের শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক যে ট্রমা আছে, এই ট্রমাকে রাষ্ট্র আকারে জাতি আমাকে হ্যান্ডেল করতে হবে। এটার মানে এইটা না যে তাকে আপনি ওই পেশায় আরও থাকতে বাধ্য করবেন, এটা 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 সমাধান না। এই সংস্কার কমিশন কি যৌনকর্মীদেরকে ডেকেছে কিনা, তাদের কষ্ট দুঃখ বোঝার চেষ্টা করেছে কিনা, তারা আসলে কি চায়? তারা কি স্বীকৃতি চায়, না তারা বিকল্প সম্মানজনক পুনর্বাসন চায়? তারা আসলে কোনটা চায়?